নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে বলছিলাম। আমরা কিন্তু নক্ষত্র নিয়ে আলোচনার মধ্যে রয়েছি। আমার অলরেডি পুনর্বসু নক্ষত্র অবধি বলা হয়ে গেছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে নক্ষত্র নিয়ে, সেই নক্ষত্রটি হলো পুষ্যা নক্ষত্র। তো পুষ্যা নক্ষত্র হচ্ছে আপনার কর্কট রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট, এই যে স্প্যানটা রয়েছে, এটা কিন্তু পুষ্যা নক্ষত্রের। এর দেবতা হচ্ছে বৃহস্পতি এবং এর স্টার লর্ড হচ্ছে স্যাটার্ন। তাহলে দেবতা হচ্ছে বৃহস্পতি এবং স্টার লর্ড হচ্ছে স্যাটার্ন। এই নক্ষত্রের মাহাত্ম্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নক্ষত্রকে বলা হয় যে রাজযোগের একটি নক্ষত্র। তার কারণ হচ্ছে এই নক্ষত্রটি বৃহস্পতি এবং শনির দুটোরই কিন্তু প্রভাব থাকে। বৃহস্পতি আমাদের কি দেয় না উইজডম দেয়, আর শনি কি দেয় না, শনি হচ্ছে আমাদের হার্ডওয়ার্ককে নির্দেশ করে। তাহলে যদি কোনো ঘর এই পুষ্যা নক্ষত্রের মধ্যে পড়ে, বা প্ল্যানেট যদি পুষ্যা নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে কিন্তু ওই গ্রহ, ওই হাউসের যে কারকতা রয়েছে বা প্ল্যানেটের যে কারকতা রয়েছে, সেখানে কিন্তু বৃহস্পতির উইজডম প্রদর্শনের ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। এবং উইজডম যতই বৃহস্পতি এখানে প্রদর্শন করুক না কেন, যদি জাতক সফল হতে চায় বা জাতিকা সফল হতে চায়, সেখানে কিন্তু হার্ডওয়ার্কের অত্যন্ত হার্ডওয়ার্কের ব্যাপার কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এখানে। তার কারণটা কি, আমি আগেই বলেছি যে পুষ্যা নক্ষত্র হলো যেখানে বৃহস্পতিও রয়েছে, যেখানে স্যাটার্নের প্রভাবও কিন্তু রয়েছে। বৃহস্পতির প্রভাবে হচ্ছে কি, জাতক পথ দেখতে পাচ্ছে, যে হাউস ওখানে পড়েছে সেই সংক্রান্ত ব্যাপারে, বা যে প্ল্যানেট পড়েছে সেই সংক্রান্ত ব্যাপারে। কিন্তু পথ যতই সে দেখতে পাক না কেন, সেখানে সফল হতে গেলে কিন্তু হার্ডওয়ার্কের কোনো অল্টারনেটিভ কিন্তু নেই। এবার একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝানো যাক। ধরুন 6th হাউস কারোর পুষ্যা নক্ষত্রের মধ্যে পড়েছে, 6th হাউস কারোর পুষ্যা নক্ষত্রের মধ্যে পড়েছে। তাহলে 6th হাউস বলতে আমরা কি জানি? 6th হাউস বলতে আমরা জানি হচ্ছে কম্পিটিশান। তাহলে কম্পিটিশান জাতক কিভাবে সাকসেস পাবে? তাহলে এখানে কম্পিটিশানে জাতক যে সাকসেস পাচ্ছে, সেক্ষেত্রে দেখা গেল যারা কম্পিটিটার, জাতক কিন্তু তাদের কখনো ক্রিটিসাইজ করছে না। ক্রিটিসাইজ কেন করবে? তার কারণ হচ্ছে বৃহস্পতির আশীর্বাদ তো এখানে তার রয়েছে। কিন্তু এই কম্পিটিশনে সে কিভাবে জয় করবে? এই কম্পিটিশনটা যখন সে হার্ডওয়ার্কের মাধ্যমে করবে, অর্থাৎ যেই ব্যাপারে তার কম্পিটিশন, সেখানে সে যখন হার্ডওয়ার্ককে এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করবে, তখনই কিন্তু সেই কম্পিটিশানে সে জয়লাভ করবে। কিন্তু দেখা যায় সে কখনো কিন্তু কাউকে ক্রিটিসাইজ করে না, কিন্তু রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু অন্যরকমভাবে কাজ করে, কাজের মাধ্যমে তার প্রদর্শনটা ঘটে, এবং জাতক কিন্তু যে কম্পিটিশান, সেখানে কিন্তু সাকসেস পায়। অবশ্যই 11th হাউসের একটা কানেকশন এখানে চলে আসতে হবে। তো যাই হোক, মোটের ওপর এইটাই ছিল একটা আলোচনা। তা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন কারোর চন্দ্র পড়ল পুষ্যা নক্ষত্রে, তাহলে মন মানসিকতার মধ্যে কিন্তু তার রিভেঞ্জের যে ব্যাপারটা, সেটা কিন্তু তার থাকবে। কিন্তু যতই রিভেঞ্জের ব্যাপার থাকুক না কেন, এখানে দেখা যাচ্ছে যে রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে সে কিন্তু ফিজিক্যালি কখনো কাউকে অ্যাসল্ট করবেন না, বা ফিজিক্যালি এমন কিছু সে প্রদর্শন করবে না যেখানে তার ভাবমূর্তি নষ্ট হয়। এই রিভেঞ্জটা সে সিক্রেটলি নেবে না, কিন্তু এমন একটা স্ট্র্যাটেজি অবলম্বন করবে যেখানে তার যে কম্পিটিটার, তার যে ভাবমূর্তি, সেটা কিন্তু দেখা গেল একদম ম্লান হয়ে যাবে, একদম ম্লান হয়ে যাবে, ঠিক আছে, সেখানে ফেড হয়ে যাবে। এবং জাতক কিন্তু তার জন্য ফিজিক্যালি কখনো এমন কিছু করবে না যাতে জাতকের ভাবমূর্তি ম্লান হয়। সে এমন কোনো স্ট্র্যাটেজি অবলম্বন করবে মাইন্ডের মধ্যে, তার এমন কিছু স্ট্র্যাটেজি ঘুরবে
যেখানে কিনা তার যে কম্পিটিটার, তার যে ভাবমূর্তি ম্লান হয়ে যাবে। এটাই ছিল পুষ্যা নক্ষত্র সম্বন্ধে আমার একটা আলোচনা। আবার কিন্তু পরবর্তী নক্ষত্রের আলোচনা নিয়ে হাজির হব। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা। অশ্লেষার আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। আমি জ্ঞানজীব রে মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। যদি কেউ কনসালটেন্সি নিতে চান তাহলে কিন্তু 9330938312 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে আপনারা লাইক করবেন, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামত কিন্তু আপনারা জানাবেন, এবং কি বিষয়ে আপনারা আরও জানতে আগ্রহী সেটা লিখলে কিন্তু আমার পক্ষে সুবিধা হবে এরকম আরও ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে পরিবেশন করা। সবাই ভালো থাকবেন, নমস্কার।